যাই হোক, এই যে ব্যাপারটা চলছে, টোটাল ম্যাটারটা চলছে, তো এই ম্যাটারে বেচুকে সাথ দিচ্ছে কে? আমাদের ম্যাডাম, মানে ওয়াইটির ম্যাডাম, মানে ওয়াইটিতে যে ম্যাডাম এসেছে, বেচুর মাথায় যে হাত রেখেছে, যার মাথায় হাত রাখার জন্য অন্য দিদিরা প্রায় অস্পষ্ট হয়ে গেছে, এবং একরকম তাদেরকে বলাই হচ্ছে তোমরা সাইড হয়ে যাও, তোমাদের আর সাহায্যের প্রয়োজন নেই, তোমরা যে এতদিন ঢাল হয়ে বেচুকে বাঁচিয়ে এসছিলে, তো সেই বাঁচানোটা বৃথা ছিল, কারণ তোমরা এখন বেচুর পছন্দ, বেচুর প্রিয় বান্ধবী হিউকে অস্বীকার করছো। বলে না, একটা জিনিস খুব শুনতাম, যে কান টানলে মাথা আসে। খুব ছোটবেলায় এই কথাটা আমার কোনো না কিছুর মাধ্যমে কানে এসেছিল, যে যদি ননদের ক্ষেত্রে বৌদিকে ভালোবাসো আর শাশুড়ির ক্ষেত্রে বৌমাকে ভালোবাসো, তাহলে দুজনের ক্ষেত্রেই দাদা বা ছেলে একদম প্রিয় হয়ে যাবে, মানে তারা মানে মাকে বা বোনকে খুব ভালোভাবে কেয়ার করবে। ওই কান টানলে মাথা আসার মতো ব্যাপার, মাথাটাকে রাখতে গেলে কানটাকে তোমার টানতে হবে। তো সেরকমই ব্যাপার, তোমাদেরও যদি ভাইয়ের আনুগত্য, ভাইয়ের ভালোবাসা, ভাইয়ের সাপোর্ট চাওয়ার হতো, সেক্ষেত্রে তোমাদের ভাইয়ের বান্ধবীকে ভালোবাসতে হবে। সেক্ষেত্রে তাদের আপত্তি যে এর চরিত্র বা এর ক্যারেক্টার যেভাবে আমাদের সামনে এসছে, তাকে কিভাবে সাপোর্ট করা যায়, তাকে কিভাবে ভালো বলা যায়। কারণ এক্ষেত্রে যদি তারা ভালো বলে, তো আমরা আছি না প্রোটেস্ট করার জন্য, আমরা তো তুলোটা টেনে আনবো। কাজেই ম্যাডাম বুঝতে পারছেন না এই ক্ষেত্রে ওই তোমার 49 বা গুপ্তি বুড়ি যেগুলো বলছে, তারা বলতে বাধ্য হচ্ছে, তাদের উপায় নেই। তারা যদি হিউ সাহাকে ভালো বলে, তো আমরা তো বসে যাব যে হিউ সাহা যদি ভালো হয়, তাহলে টিনা কোন দিক দিয়ে খারাপ ছিল। বুঝতে পারছো? এরা কিন্তু নিজের ইচ্ছে থেকে এদেরকে খারাপ বলছে না হিউ সাহাকে, এরা বাধ্য হচ্ছে বলতে, কারণ এরা কন্ট্রোভার্সি জোনে থাকে। ম্যাডাম ভাবছে যে এরা ইচ্ছে করে খারাপ বলছে, ইচ্ছা করে বেচুকে বদনাম করার চেষ্টা করছে। ম্যাডামেরও বোঝা ভুল, মানে অভিজ্ঞতার আর কি অনভিজ্ঞ বলতে পারো। কারণ এরা যতদিন ওয়াইটিকে দেখেছে বা ওয়াইটির মধ্যে চাষ করেছে, ম্যাডাম তো অতদিন ছিল না, অ্যাকচুয়ালি উনি ভিডিওই দেখেন না, লোকের দ্বারা পরিচালিত হন। আর ওনার পাশে যারা রয়েছে, তারা অ্যাকচুয়ালি ওই ম্যাডামকে পরিচালনা করছেন, মানে বুঝতে পারছো যে উনি কতটা সঠিক আছেন, বুঝতে পারছো? অ্যাকচুয়ালি ম্যাডামের ভরাডুবির জন্যই ওনার চারপাশের লোকই যথেষ্ট। যদিও ম্যাডাম অনেক মানে চেষ্টা করেছিলেন যে যোগ্য ব্যক্তিদের ওনার পাশে রাখতে, কিন্তু পারেননি। কারণ ওনার যে ওই একটা বাজে দোষ আছে, উনি যা বলবেন তাই লোককে শুনতে হবে, অর্থাৎ ওনার কথাই এখানে প্রায়োরিটি পাবে, অর্থাৎ ওই হিটলারি ব্যাপারটা বুঝতে পারছো তো? কিন্তু এখানে হয়ে গেছে কি বলতো, আমরা তো স্বাধীন বক্তা, তো সেই স্বাধীন বক্তাদের আবার এই পরাধীনতাটা ঠিক পোষায় না, ঠিক আছে? কারণ যার যার ফিল্ডে সে সে ভাই রাজা। কাজেই তোমার রাজত্ব তো আমাদের প্রায়োরিটি নাও হতে পারে, তাই না? কারণ আমরা ছোট ছোট রাজত্ব হলেও আমাদের আমাদের সেখানে আমরা থাকতে ভালোবাসি। তো সেই ক্ষেত্রে হয়ে গেছে এখানে তোমার বশ্যতা স্বীকার কেউ করছে না। কাজেই কি